প্রিয় বন্ধুরা, এই সেই ইমাম সাহেবের রুম, যে ইমাম সাহেব প্রতি ওয়াক্ত আজান দিচ্ছে, যে ইমাম সাহেব ৫ ওয়াক্ত ৫ বার মাইক দিয়া ডাকতেছে, আপনারা নামাজে চলে আসুন, আপনারা আল্লাহর পথে চলে আসুন। কিন্তু আমরার কানে এই শব্দ ৫ বার পৌঁছতেছে, কিন্তু আমরা নামাজে আসি না। আরেকটা বিষয় হচ্ছে, এখন বর্তমানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বাইরেছে ভাই। ফাহাদে একটা কথা না বলে পারলাম না। কন্টেন্ট ক্রিয়েটাররা মানে হঠাৎ করে এক রিক্সার ড্রাইভারে, হঠাৎ করে একজন সাধারণ পাবলিককে জিজ্ঞাসা করে মাগরিবের নামাজ কইরা হাত, ফজরের নামাজ কইরা হাত, এশারের নামাজ কইরা হাত। কিন্তু ওই পাবলিক কথাটা বলতে পারতেছে না, ভুল বলতেছে। কালকে একটা ভিডিওতে দেখলাম আমি, মানে এক রিক্সার ড্রাইভারে কইতেছে গাড়িটা সাইড করেন, গাড়িটা সাইড করেন, গাড়িটা সাইড করেন। গাড়িটা সাইড করছে, সাইড করার পর তখন এই রিক্সার ড্রাইভারে জিজ্ঞাসা, আচ্ছা কোন তো মাগরিবের নামাজ কইরা হাত? তখন সে বলছে ৮ রাকাত। তখন ওই মহিলা ওনাকে প্রশ্ন করতেছে যে আচ্ছা তাহলে ফরজ নামাজ কইরা হাত আর সুন্নত নামাজ কইরা হাত? হ্যাঁ কইতেছে সুন্নত ১ রাকাত। এখন ওই মহিলা বলতেছে আপনি জীবনে নামাজ পড়ছেননি, মসজিদে গেছেননি, তাইলে এক তৈল সে মানে জানে না কইরা হাত নামাজ, কিন্তু তাকে মিডিয়ার সামনে অপমান করা হচ্ছে। তো আমি এই বিষয়গুলো বলতে চাই যে ৫ ওয়াক্ত নামাজ আমরা, মসজিদের ইমাম সাহেব আজান দিচ্ছে, মুসল্লিরা নামাজে আসতেছে, আমরা কেন নামাজে আসি না? আর এই ভুলগুলা আমাদেরকে মিডিয়ার সামনে কেন এরকম হঠাৎ করে একটা পর্যায়ে গিয়ে অপমান হইতে হয়? এটা কিন্তু একটা লজ্জাজনক বিষয়। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করব, আমরা মসজিদে আসি এবং ইমাম সাহেবের সাথে পরামর্শ করি। ফজরের নামাজ কই রাকাত, জোহরের নামাজ কই রাকাত, আসরের নামাজ কই রাকাত, মাগরিব কই রাকাত, এশার কই রাকাত। তাহলে আমরার এই ভুলটা আর থাকবে না এবং আমরাও আল্লাহর দিকে এগিয়ে যেতে পারবো। তো সবাই এদিকে একটু খেয়াল করবেন। আর এই জায়গাটাতে আমি একটা ভিডিও দিছিলাম, এই মসজিদ কিন্তু বর্তমানে এখন ভাইরাল। কারণ হচ্ছে সত্য ঘটনাটা যেটা হয়েছিল, আমি মসজিদের সামনে দাঁড়িয়ে, কেউ ভাইজান মিথ্যা কথা বলে না, সবাই যে সত্যটা তোলা ধরার জন্য। আমি ওই সত্যটাই তুলে ধরছিলাম যে আমার চাচাতো ভাইয়ের একটা মোবাইল চুরি হয়েছে। তখন যেই চোরে মোবাইলটা চুরি করছে, ওই চোরে মোবাইলটা বন্ধ করতে পারে না। বন্ধ না করতে পারার কারণে মোবাইলটা ওই দিকে না, সে মাটির নিচে হয়তো একটা চাকা উড়াইছে, চাকার নিচে থয়ে দিছে, হয়তো এটাতে ফাঁক ছিল, এই জন্যে মানে বাজনাটা আর আওয়াজটা শোনা যাচ্ছে, শব্দটা শোনা যাচ্ছে। কিন্তু এটা অনেকেই আমাকে ব্যাড কমেন্ট করতেছেন যে মানে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না যে মাটির নিচে মোবাইলও আছে, কারণ নেটওয়ার্কে থাকবে না। আবার কেউ বলতেছে যে তুমি একটা পাগল, তুমি একটা গাধা, বিভিন্ন রঙের কথাবার্তা বলছে। তো আমি ওই ভাইদেরকে অনুরোধ করব যে এই মসজিদের সামনে দাঁড়িয়ে কেউ ভাই মিথ্যা কথা বলে না। তো সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন। এবং আমি কেন জানবো না ফজরের নামাজ কই রাকাত, আমি কেন জানবো না মাগরিবের নামাজ কই রাকাত? তো ভাই এগুলা সবাই শিক্ষার দরকার। আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। আমার মা চলে গেছে, আমার বাবা মুরব্বী মানুষ, এখন আমিও মুরব্বী হয়ে যাচ্ছি। তো সবাই এই দিকটা চিন্তা করে আসুন না আমরা মসজিদে চলে আসি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।